নিশ্চয়ই ভালো আছো। জানি তোমাদের একটু মন খারাপ, স্কুল যেতে পারছো না বলে। কিন্তু স্কুল না যেতে পারলেও আমাদের তো একটু পড়াশোনা করতেই হবে। আজকের পাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের পাঠ দেখার আগে আমাদের আজকের পাঠ বাংলাদেশের বিশ্ব পরিচয় চতুর্থ শ্রেণী তৃতীয় অধ্যায়। পাঠ শিরোনাম চাকমা। পাঠ্যাংশ বাংলাদেশের ৪৫টিরও অধিক থেকে বিনিময় করেন পর্যন্ত। চলো বন্ধুরা, আমরা একটি ছবি দেখে নেই। আজকের পাঠ শেষে আমরা শিখব বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম জানা, চাকমাদের সংস্কৃতি সম্পর্কে জানা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া। এছাড়াও আমরা জানবো মূলধারার বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সম্প্রীতির গুরুত্ব। চলো একটি ছবি দেখে নেই। ছবিতে তোমরা বাংলাদেশের মানচিত্রে চাকমাদের অবস্থান দেখতে পাচ্ছ। বাংলাদেশে ৪৫টিরও বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে। চাকমারা তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ। আমরা আজকে বাংলাদেশের মানচিত্রে চাকমাদের অবস্থানটা জানব। তোমরা দেখতে পাচ্ছ চট্টগ্রাম অংশে চাকমাদের ছবি দেখা যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমারা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাস করে। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমারা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় বসবাস করে। চলো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা চাকমাদের জীবনধারা সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। তাহলে চলো আমরা কিছু ছবি দেখি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি ছবিটি লক্ষ্য করো, প্রথম ছবিতে কি দেখতে পাচ্ছ? নিশ্চয়ই বলবে একটি বিশেষ ধরনের ঘর দেখতে পাচ্ছ। হ্যাঁ বন্ধুরা, চাকমারা এই বিশেষ ধরনের ঘর তৈরি করে বাঁশ ও কাঠ দিয়ে। মাচার উপরে বাঁশ ও কাঠ দিয়ে চাকমারা এই ধরনের ঘর তৈরি করে থাকে। এই ঘরটি তারা পাহাড়ের উপরে অথবা পাহাড়ের টিলায় তৈরি করে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের মতোই কয়েকজন চাকমা বন্ধু তাদের ঘরে আছে। তারা এখানে খেলছে এবং নিজেরা নিজেরা কি যেন আলাপ করছে, তাই না? তোমরা যেমন তোমাদের ঘর বাড়িতে নিজেদের মতো থাকো, তারাও কিন্তু তাদের ঘর বাড়িতে খুব আনন্দ নিয়ে থাকে। বন্ধুরা, এবার যদি আমরা এই ছবিটির দিকে লক্ষ্য করি, কি দেখতে পাচ্ছি? তোমরা নিশ্চয় বলবে একজন রাজার ছবি দেখতে পাচ্ছ। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক ধরেছ, এটি একটি রাজার ছবি। চাকমাদের সমাজ রাজা দ্বারা পরিচালিত হয়। এছাড়াও তাদের গ্রামে একজন গ্রাম প্রধান থাকে, যাকে চাকমারা কারবারি বলে থাকেন। চাকমা রাজারা তাদের কারবারিদেরকে পরিচালনা করে থাকেন। বন্ধুরা, আমরা যদি এই ছবিটি লক্ষ্য করি, কি দেখতে পাচ্ছি? নিশ্চয়ই বলবে বিভিন্ন ধরনের খাবারের ছবি দেখতে পাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে চাকমাদের তৈরি বিশেষ ধরনের খাবারগুলো। তোমরা দেখতে পাচ্ছ এই খাবারগুলোর মধ্যে ভাত একটু বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক ধরেছ, চাকমাদের প্রধান খাদ্য হলো ভাত। এছাড়াও তারা বিভিন্ন ধরনের সবজি, মাছ ইত্যাদিও খেয়ে থাকে। বন্ধুরা, তোমরা যদি একটু লক্ষ্য করো, এই ছবিটির দিকে তাকাও, দেখতে পাবে এখানে চাকমা দুজন নারী কৃষি কাজ করছে। তোমরা কি জানো চাকমারা কোন পদ্ধতিতে কৃষি কাজ করে? চাকমারা যে পদ্ধতিতে কৃষি কাজ করে সেই পদ্ধতিকে বলা হয় জুম পদ্ধতি। হ্যাঁ বন্ধুরা, চাকমারা জুম চাষ পদ্ধতিতে ফসল উৎপাদন করে থাকে। জুম চাষ হলো পাহাড়ের মাটিতে গর্ত খুঁড়ে আগের বছরের ফসলকে পুড়িয়ে ফেলে নতুন ফসল চাষ করার পদ্ধতি। চাকমারা এই বিশেষ পদ্ধতিতে কৃষি ফসল উৎপাদন করে থাকে। বন্ধুরা, তোমরা যদি এই ছবিটি খেয়াল করো, তাহলে দেখতে পাবে এখানে তোমাদের মতো ছোট ছোট বন্ধুরা খুব সুন্দর সেজেগুজে নৃত্য পরিবেশন করছে। হ্যাঁ বন্ধুরা, চাকমাদের সংস্কৃতি খুবই ঐতিহ্যশালী। তাদের নিজস্ব সংস্কৃতি ধারা রয়েছে, নিজস্ব ভাষা রয়েছে, গান রয়েছে। তারা এইসবের মাধ্যমে নিজেদের সংস্কৃতি চর্চা করে থাকে। বন্ধুরা, এবারে যদি আমরা আরো কিছু ছবি দেখি, তাহলে দেখতে পাবো চাকমা মেয়েরা এখানে বিশেষ পদ্ধতিতে তাঁতে পোশাক বুনছে। চাকমা মেয়েরা এক বিশেষ ধরনের পোশাক পরে থাকে। বন্ধুরা, তোমরা যদি খেয়াল করো,
এই ছবিটিতে দেখতে পাচ্ছি বিশেষ ধরনের পোশাক পরিহিত চাকমা নারী পুরুষদের। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক ভেবেছ, চাকমা নারীরা বিশেষ ধরনের পোশাক পরে। কোমরের নিচ থেকে হাঁটু পর্যন্ত যেই পোশাক পরে থাকে, পোশাকের এই অংশটিকে বলা হয় পিনন, এবং উপরে ওড়নার মতো যে অংশটি পরে সেটাকে বলা হয় হাদি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই যে চাকমা নারী, সে কিন্তু পিনন এবং হাদি ছাড়া একটি ব্লাউজও পরেছে। এছাড়াও তারা বিভিন্ন ধরনের গহনা দিয়ে সাজতে খুবই পছন্দ করে। চাকমা পুরুষেরা ধুতি এবং ফতুয়া পরে থাকলেও বর্তমানে তারা লুঙ্গিও পরে থাকেন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার হাতে একটি বিশেষ ধরনের কাপড় দেখতে পাচ্ছ। হ্যাঁ বন্ধুরা, এটি চাকমাদের তাঁতে বোনা একটি বিশেষ পোশাক। পোশাকের এই অংশটি চাকমা মেয়েরা কোমরের নিচে পরে থাকে। এই অংশটিকে বলা হয় পিনন। আর দেখতে পাচ্ছ এখানে সুন্দর একটি ওড়নার মতো আছে। হ্যাঁ বন্ধুরা, চাকমাদের তাঁতে বোনা এই বিশেষ ওড়না চাকমা মেয়েরা শরীরের উপরের অংশে পরে থাকে। এই অংশটিকে বলা হয় হাদি। এই হাদি এবং পিননের সাথে তারা ব্লাউজ বা ফতুয়া পরে থাকে। হ্যাঁ বন্ধুরা, দেখো তো আমাদের এই ছবিটির সাথে মিল আছে কিনা আমাদের যে পোশাকটি দেখিয়েছি তার। নিশ্চয়ই তোমরা মিল পেয়ে গেছো। এই যে মহিলাকে দেখছো, সে ব্লাউজ পরেছে। এই যে সেই ব্লাউজ, আর এই যে সে ওড়নার মতো পরেছে, এটা হলো সেই ওড়নাটি বা হাদি। কোমরের নিচের থেকে যে অংশ কাপড়টি পরেছে সেটি হলো পিনন। এই যে আমাদের হাতে আছে পিননের অংশটুকু। শিক্ষার্থী বন্ধুরা, চাকমা মেয়েদের পোশাক সম্পর্কে তো জানা হলো। নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছে করছে চাকমা পুরুষেরা কেমন পোশাক পরে। ছবিটির যদি দিকে তোমরা তাকাও, তাহলে দেখতে পাবে চাকমা ছেলেরা লুঙ্গি বা ধুতি পরে, আর উপরের অংশে তারা ফতুয়া পরে। তবে আজকাল আধুনিকায়নের ফলে চাকমা ছেলেমেয়েরাও আধুনিক পোশাক পরে থাকে। যদিও তাদের ঐতিহ্যবাহী পোশাক তারা অবশ্যই পরে, মাঝে মাঝে তারা আধুনিক পোশাকও পরে থাকে। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবারে আরো কিছু ছবি দেখি। ছবিগুলো দেখে তোমাদের কাছে নিশ্চয়ই মনে হচ্ছে এগুলো খুব রঙিন কোনো উৎসবের ছবি। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক ভেবেছ, এগুলো হলো চাকমাদের বিভিন্ন উৎসবের ছবি সমূহ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি প্রথম ছবিটি লক্ষ্য করো, তাহলে কি দেখতে পাচ্ছ? নিশ্চয়ই বলবে চাকমা মেয়েরা ফুল হাতে পানির কাছে দাঁড়িয়ে আছে। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখো, এই ছবিটিতে তারা কি করছে? নিশ্চয়ই বলবে তারা পানিতে ফুল ভাসাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, চাকমাদের এই বিশেষ ফুল ভাসানোর উৎসব বিজু উৎসব নামে পরিচিত। তারা এই উৎসব করে থাকে বসন্ত বরণের সময়। 3 দিন ধরে এই উৎসব চলে থাকে। এছাড়াও চাকমারা বৌদ্ধ ধর্মাবলম্বী হওয়ার কারণে বৌদ্ধ ধর্মের সকল ধর্মীয় উৎসবে তারা পালন করে থাকে। বিশেষ করে বৌদ্ধ পূর্ণিমা তারা তো পালন করে। এই সময় বিভিন্ন উৎসব পালনকালে তারা তাদের ঘর বাড়ি ফুল দিয়ে সাজিয়ে থাকে এবং একজন আরেকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করে। বন্ধুরা, তোমরা যদি এই ছবিটি খেয়াল করো, তাহলে দেখতে পাচ্ছ চাকমা মেয়েদের বিয়ের অনুষ্ঠান। চাকমাদের নিজস্ব রীতিতে বিয়ের অনুষ্ঠান করে থাকে। বন্ধুরা, এই ছবিগুলো যদি আমরা খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি চাকমা মেয়েরা নৃত্য উৎসবে মেতেছে। হ্যাঁ বন্ধুরা, চাকমারা নিজেদের বিভিন্ন ধর্মীয় উৎসব ছাড়াও ফসল উৎপাদনের সময় এবং ফসল উঠানোর সময় উৎসব পালন করে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই ছবিতে চাকমাদের বিয়ের অনুষ্ঠান। হ্যাঁ বন্ধুরা, আমাদের মুসলিম রীতিতে মুসলিমদের বিয়ের অনুষ্ঠান হয়, খ্রিস্টানদেরও তাদের নিজস্ব রীতি রয়েছে। তেমনি ভাবে বৌদ্ধ ধর্মাবলম্বী চাকমারা নিজেদের নিজস্ব রীতিতে বিয়ের অনুষ্ঠান পালন করে থাকে। বিয়ের অনুষ্ঠানের সময় বর কনেকে খুব সুন্দর করে সাজানো হয়ে থাকে। এছাড়াও তারা বিয়ের অনুষ্ঠানে আতিথেয়তা করতেও কার্পণ্য করে না। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই ছবিটি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি দুজন চাকমা মেয়ে নৃত্য উৎসবে মগ্ন। হ্যাঁ বন্ধুরা, তারা কিন্তু বিয়ের অনুষ্ঠান ছাড়াও নৃত্য উৎসব করে থাকে।
তাদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন সময়ে সাংস্কৃতিক ঐতিহ্যের ধারা রক্ষার্থে তারা বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে থাকে। এই নৃত্য অনুষ্ঠান তাদের এই সংস্কৃতিরই একটি অংশ। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ এই ছবিতে বিশেষ একটি ঝুড়ি নিয়ে চাকমা বন্ধুরা নৃত্য করছে। হ্যাঁ বন্ধুরা, আমরা একটু আগে জেনেছি চাকমারা জুম পদ্ধতিতে চাষ করে থাকে। জুমের ফসল যখন ঘরে তোলে তখন তারা বিভিন্ন আনন্দ উৎসব করে থাকে। জুম ফসলটি তারা এই বিশেষ ঝুড়িতে করে বহন করে বাড়ি নিয়ে আসে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে আরো একটি ছবি দেখতে পাচ্ছ। নিশ্চয়ই তোমরা বলবে এই ছবিটির সাথে ওই ছবিটির মিল আছে। হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছ। চাকমা নারী পুরুষেরা বসন্ত উৎসবে যে বিজু উৎসব পালন করে এটি তারই একটি ছবি। তোমরা দেখতে পাচ্ছ চাকমা নারী পুরুষেরা কলা পাতায় করে ফুল ভাসাচ্ছে। তবে আধুনিকায়নের ফলে তারা কলা পাতা ছাড়াও অন্য উপকরণেও ফুল ভাসিয়ে থাকে। পোশাক সম্পর্কে আমরা বিভিন্ন ছবি দেখেছি। এবারে চলো আমরা আমাদের পাঠ্য বইয়ে চাকমাদের সম্পর্কে যে লেখাটি আছে সেটি একটু দেখে নেই। চলো বন্ধুরা, আমরা সবাই মিলে একটু পড়ার চেষ্টা করি। চাকমাদের বাংলাদেশে ৪৫টিরও অধিক ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে। বিভিন্ন জনগোষ্ঠীর সমাহারের কারণে আমাদের সমাজ এত বৈচিত্র্যময়। এই পাঠে আমরা জানবো চাকমা জনগোষ্ঠী সম্পর্কে। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে চাকমা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। তারা বেশিরভাগ বাস করে রাঙামাটি ও খাগড়াছড়ি অঞ্চলে। চাকমা জনগোষ্ঠীর অধিকাংশই হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী। বন্ধুরা, এতক্ষণ আমরা জেনেছিলাম চাকমাদের জীবনধারার ছবিগুলো দেখে। দেখো তো আমাদের বইয়ে কি লেখা আছে চাকমাদের জীবনধারা সম্পর্কে। হ্যাঁ বন্ধুরা, চাকমাদের নিজস্ব ভাষা ও বর্ণমালা আছে। তাদের নিজেদের ভাষায় রচিত গান আছে, ঐতিহ্যবাহী নাচ আছে। চাকমাদের নিজেদের রাজা আছেন এবং প্রতিটি গ্রামে একজন করে গ্রাম প্রধান থাকেন, যাকে চাকমারা কারবারি বলে। চাকমারা কাঠ ও বাঁশ দিয়ে মাছার মতো ঘর তৈরি করেন, যেটি আমরা ছবিতে দেখেছি। তাই তো বন্ধুরা? হ্যাঁ, চাকমারা জুম পদ্ধতিতে কৃষি কাজ করে থাকেন। আমরা ইতিমধ্যে জুম চাষ সম্পর্কে জেনেছি। এই পদ্ধতিতে পুরাতন ফসল পুড়িয়ে গর্ত খুঁড়ে নতুন করে বীজ বপন করা হয়। চাকমাদের প্রধান খাবার ভাত। পোশাক, চাকমারা নিজেরা তাতে নানা নকশায় সুন্দর সুন্দর কাপড় বুনন করে। চাকমা মেয়েরা কোমরের থেকে নিচ পর্যন্ত এক ধরনের কাপড় পরে, যাকে পিরন বলা হয়। শরীরের উপরের অংশে যে ওড়না পরেন তাকে হাদির বলা হয়। চাকমা পুরুষেরা সাধারণত ফতুয়া ও লুঙ্গি পরে থাকেন। বন্ধুরা, চাকমাদের উৎসব সম্পর্কে আমরা ইতিমধ্যেই দেখে নিয়েছি। তারপরেও আমরা আরেকবার একটু বইয়ের সাথে মিলিয়ে নেই। চাকমা জনগোষ্ঠী বৌদ্ধদের মূল ধর্মীয় উৎসবগুলো পালন করেন। বিশেষ করে বৈশাখ মাসে পালিত হয় বৌদ্ধ পূর্ণিমা এবং বাংলা নববর্ষের সময়ে ৩ দিন ধরে পালিত হয় বিজু উৎসব। উৎসবের সময় তারা বাড়িঘর ফুল দিয়ে সাজান এবং পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। চলো বন্ধুরা, এবারে আমরা পরের পৃষ্ঠায় যাই। পরের পৃষ্ঠার এই প্রথম ছবিগুলোতে তোমরা দেখতে পাচ্ছ চাকমাদের পাশাপাশি আরো কয়েকজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছবি দেওয়া আছে। বন্ধুরা, আজকে তো আমরা চাকমাদের সম্পর্কে জানলাম। পরবর্তী পাঠে আমরা অন্যান্যদের সম্পর্কে জানব। বন্ধুরা, আজকের পাঠে আমরা চাকমাদের জীবনধারা এবং তাদের পোশাক ও খাবার উৎসব সম্পর্কে জেনেছি। শিক্ষার্থী বন্ধুরা, চলো এবারে আমরা একটি চার্টের মাধ্যমে চাকমাদের জীবনধারা, খাবার এবং উৎসব সম্পর্কে জেনে নিই। দেখো বন্ধুরা, আমরা এখানে একটি ছকে চাকমাদের জীবনধারা, পোশাক ও উৎসব সম্পর্কে লিখে নিয়েছি। মিল করে দেখো তো আমরা এতক্ষণ যা বলেছি তা দেখতে পাচ্ছি কিনা। হ্যাঁ বন্ধুরা, চলো এবারে আমরা চাকমাদের বাড়ি, খাদ্য এবং কৃষি সম্পর্কে একটি ছক পূরণ করব। সবাই খাতা কলম নিয়ে তৈরি তো? তৈরি হলে এবারে এমন একটি ছক আঁকবো। তোমরা নিশ্চয়ই এমন একটি ছক খাতায় এঁকে নিয়েছো। এবারে আমরা ছকটি পূরণ করব। চাকমারা বাঁশ এবং কাঠ দিয়ে বাড়ি তৈরি করে থাকে। তাহলে এই কথাটি আমরা লিখে নেই। বাঁশ
এবং কাঠ দিয়ে মাচার উপর তৈরি করে। মাচার উপর তৈরি, অর্থাৎ চাকমাদের বাড়ি মাচার উপরেই তৈরি হয়ে থাকে। এবারে আমরা চাকমাদের খাদ্য সম্পর্কে লিখব। তোমরা জানো চাকমাদের প্রধান খাদ্য ভাত। চলো আমরা এই কথাটি লিখে নেই। প্রধান খাদ্য ভাত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যেই জানি চাকমারা একটি বিশেষ পদ্ধতিতে চাষ করে থাকে। সেই চাষ পদ্ধতিতে কি বলে জানা আছে তো তোমাদের? নিশ্চয়ই জানো, জুম চাষ পদ্ধতি। হ্যাঁ বন্ধুরা, চাকমাদের কৃষি এই অংশে আমরা লিখব জুম পদ্ধতিতে চাষ করে। তাহলে লিখে নিয়ে চলো, জুম পদ্ধতিতে চাষ করে। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণে নিশ্চয়ই তোমাদের খাতায় এই ছকটি আঁকা হয়ে গেছে এবং লেখাও হয়ে গেছে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ থেকে আমরা কি কি শিখলাম? বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমাদের সম্পর্কে জানলাম, আরো জানলাম তাদের জীবনধারা এবং উৎসব ও বিভিন্ন পোশাক আশাক সম্পর্কে। বন্ধুরা, এতক্ষণে নিশ্চয়ই তোমরা তোমাদের সাথে চাকমাদের মিল অমিল খুঁজে পেয়ে গেছো। এবারে আমরা চাকমাদের সাথে মিল অমিল নিয়ে অল্প একটু বাড়ির কাজ করব। বন্ধুরা, দেখে নেই আমাদের বাড়ির কাজটি কি হবে। চাকমা করে সেটি তোমার স্কুলে টিচারকে অবশ্যই দেখাবে। ধন্যবাদ বন্ধুরা, আজকের পাঠে আমার সাথে থাকার জন্য।